কারণ হসপিটাল, আমার চেম্বার এবং অনলাইনে পেশেন্ট সমস্তটা মিটিয়ে আমি যেটুকুনি সময় পাই আমি চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার। সেক্সুয়াল চিন্তাভাবনা আসা, অর্থাৎ ফ্যামিলির কারোর সম্পর্কে চিন্তাভাবনা আসবে সেক্সুয়াল, ফ্যামিলির অথবা রিলেটিভদের সঙ্গে সম্বন্ধকে সেক্সুয়াল চিন্তাভাবনা আসবে, পরিচিত কারোর সম্পর্কে সেক্সুয়াল চিন্তাভাবনা, তার সঙ্গে আলাদা ধরনের মেলামেশা করছে শারীরিক বা শরীরের কোনো একটা অংশ সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে বা তার দিকে চোখ চলে যাচ্ছে, এই ধরনের একটা বিষয় আসে এবং যার ফলে মানুষ দেখা যায় সেই সময় প্রচণ্ড পরিমাণে গিল্টি ফিল করে যে আমার কী ধরনের চিন্তাভাবনা আসছে ডাক্তারবাবু, আমি তো চাইছি না এই ধরনের চিন্তাভাবনা, কিন্তু কেন আসছে? আমার ফ্যামিলির প্রতি আমি একে সম্মান করি, তার সম্পর্কে আসবে কেন? মার প্রতি, বোনের প্রতি, বাড়ির রিলেটিভের প্রতি এই ধরনের চিন্তাভাবনা চলে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা আটকাবার চেষ্টা করে, কিন্তু কিছুতে বিষয়গুলোকে আটকাতে পারে। তারা চেষ্টা করে যে আমি এই কাজটা করবো না, আমার মনের মধ্যেই তো আমি চেক করে এলাম, কিছু হয়নি, কিন্তু আবার তাকে গিয়ে চেক করতে কিছুতে তারা এই বিষয়টাকে আটকাতে পারে না মনের মধ্যে। আমাদের একটা যখন চিন্তা আসে মাথায়, তো চিন্তাটা কি হয়, আসার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন কিন্তু সলিউশন খুঁজতে থাকে, অর্থাৎ চিন্তা কিন্তু আমাদের একটা মেন্টাল প্রসেস। হ্যাঁ, নমস্কার, আজকে মানসিক রোগের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আমাদের বেশ কিছু চিন্তাভাবনা যেগুলো আমাদের রিপিটেডভাবে আসে, বারবার আসে এবং যেগুলো আমরা চেষ্টা করি তাড়াবার জন্য, আমরা সেগুলোকে না করার জন্য, কিন্তু আমরা কিছুতেই পারি না এবং আমরা বহুবার চেষ্টা করি, বহুভাবে চেষ্টা করি, কিন্তু আমাদের মাথা থেকে সেগুলো যায় না এবং এই চিন্তাগুলো আমাদের মধ্যে কিন্তু ভয় বা উদ্বেগ প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় এবং যার ফলে কি হয়, আমরা একটা রেস্টলেস সিচুয়েশান ফিল করি এবং আমরা বিষয়টা আরও গভীরভাবে চিন্তা করি এবং আমাদের বুক ধরপড় করে। তারপরে আমরা কী করি, আমরা একটা কোনো অ্যাক্টিভিটি করি, তারপরে একটুখানি আমরা রিল্যাক্স পাই, অর্থাৎ বিষয়টা ওসিডি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওসিডি। তবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করতে পারেন, কারণ এখানে আমি মানসিক রোগের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করি, এছাড়া হচ্ছে এর প্রতিকার কী কী হতে পারে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি এবং আপনারা যারা কমেন্টস করেন সেই কমেন্টসগুলোর আমি চেষ্টা করি উত্তর দিতে। হ্যাঁ, উত্তর দিতে কিছুটা আমার দেরি হয়ে যায়, কারণ হসপিটাল, আমার চেম্বার এবং অনলাইনে পেশেন্ট সমস্তটা মিটিয়ে আমি যেটুকুনি সময় পাই আমি চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার। যারা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেতে আপনারা আপনাদের সমস্যাগুলো সম্পর্কে ডিটেলসে লিখবেন, নাম, আপনার বয়স, কোথায় থাকেন এবং আপনার সমস্যাটাকে ডিটেলসে লিখবেন। যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার তাহলে আমি দেবো, আর যেটা সম্ভব হবে উত্তর দেওয়ার সেটা কিন্তু দেবো না। তার অর্থ হচ্ছে আপনাকে যে কোনো একটা মনোবিদ অথবা মানসিক রোগ চিকিৎসকের কিন্তু সঙ্গে দেখা করতে হবে। মানসিক সমস্যার জন্য, মানসিক রোগ যারা নিয়ে চিকিৎসা করেন, অর্থাৎ মনোবিদ এবং মানসিক রোগ চিকিৎসক, তাদের কাছেই কিন্তু দেখানোটা বেস্ট। ঠিক আছে, তো আজকে যার বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তার নাম হচ্ছে বাবলু সিনহা। তো বাবলুর অনেকগুলো সমস্যা আছে, সমস্যাগুলো লিখেছে, শুধুমাত্র সমস্যাগুলো বাবলুর না, এই ধরনের সমস্যা প্রচুর মানুষের থাকে। তো কী ধরনের সমস্যা? মোবাইল ফোন বারবার চেক করা। তো বারবার মোবাইল ফোনটা সে বার করে এবং চেক করে যে তার কল এলো কিনা, তার কোনো রকম মেসেজ আসে কিনা বা মিসিং হয়ে গেছে কিনা ফোনটা। ইন্টারনেটে কমেন্টস যখন লেখে, সে কমেন্টস লিখে বারবার চেক করে এবং দরকার লাগলে যে আগের কমেন্টসটা লিখেছে সেটা পুছে দিয়ে আবার নতুন করে লিখে যে ঠিক হলো না, ভুল হয়ে গেল কিনা সেই বিষয়টা। এক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যে লেখার সময় প্রত্যেকটা লেখার সাইজ যদি গণ্ডগোল হয় সেক্ষেত্রে কেটে দিয়ে করে, মনে হয় যেন ভুল হয়ে গেছে সেটা কেটে দিয়ে করে, আগের লাইনটা কেটে দেয়, অর্থাৎ লেখাটা এগোবার সময় তার ডাউট ফিল হয় যে কোনো একটা জায়গা মনে হচ্ছে যেন ভুল হচ্ছে। ম্যাথের ক্ষেত্রেও হয়, এই কেসগুলো একটু অল্প পাওয়া যায়। পরপর আমি যে পড়াশোনা করার সময় দেখা যায় যে পেজটা পড়লো, পরের পেজে যাওয়ার সময় মনে হচ্ছে না সবটা ভুলে গেছি, আমি আবার আগের পেজটা রিপিট করলো, পরের পেজে যাওয়ার সময় দেখা গেলো আবার মনে হচ্ছে সেম ওই পেজটা ভুলে গেছি, আবার রিপিট করলো। এইভাবে রিপিটেশন কন্টিনিউ হয় এবং দ্বিতীয় পেজে যেতে গিয়ে বহু সময় লেগে যায়, বহু সময় নষ্ট হয়, ভুলে যাচ্ছি মনে হয়। তো এই ধরনের সমস্যাটা কিন্তু থাকে। আচ্ছা, ফোন পকেটে রেখে বারবার চেক করা, যেটা আমি বললাম, নেটেতে কাজ করার পরে যখন কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন মনে হয় কি যে আমার কোনো একটা কাজ বাকি হয়েছে অথবা কোনো একটা জায়গায় ভুল করেছি আমি। তো সেইটা কি হয়, বারবার কম্পিউটারটাকে খুলে গিয়ে বারবার রিপিটেডভাবে চেক করে এবং যখন কম্পিউটার বন্ধ হয়ে যায় তারপরে এসে বসার পর মনে হয় যেন একটা ভুল হয়েছে, এই ভুলটা অন্য জায়গায় চলে যাবে, সেই ভুলটা গেলে একটা সমস্যা হবে, বিভিন্ন ধরনের তার রিলেটেড আরও সমস্যাগুলো তার মাথায় চিন্তাগুলো আসতে থাকে এবং কম্পিউটার খুলে সেটা চেক করে, দেখা গেল কোনো ভুল থাকলে সেটা ঠিক করলো অথবা ভুল না থাকলে সেটা পুরোটা আবার দেখে নিয়ে আবার রেখে দিল, কিন্তু বন্ধ করার পর দেখা যাচ্ছে আবার সেম প্রবলেমটা হচ্ছে, রিপিটেডলি একই ধরনের ডাউট মাথার মধ্যে আসছে। এখানে কিন্তু ডাউট বিষয়টাই বাবলুর বেশি। আচ্ছা, সবসময় মনে হয় যেন জিনিস চুরি হয়ে যাবে, তার একটা ভয় পাচ্ছে বা হারিয়ে যাওয়ার ভয়,
অর্থাৎ এরা সাধারণত তালা দেওয়ার সময়, দরজা বন্ধ করার সময় বারবার চেক করে, শুয়ে পড়েছে আবার গিয়ে চেক করে, গ্যাস জ্বলছে কিনা বন্ধ করেছি কিনা চেক করে, কল বন্ধ করেছি না চেক করে, দরজা বন্ধ করেছি কিনা চেক করে, তালাটা বারবার টেনে চেক করে, আবার উঠে আসে, রিপিটভাবে একই চেক করে এবং মনের মধ্যে অ্যাংজাইটি হয় আর আবার কিছু করে। অনেক সময় দেখা যায় যে তারা আটকাবার চেষ্টা করে, কিন্তু কিছুতে বিষয়গুলোকে আটকাতে পারে। তারা চেষ্টা করে যে আমি এই কাজটা করবো না, আমার মনের মধ্যে এই তো আমি চেক করে এলাম, কিছু হয়নি, কিন্তু আবার তাকে গিয়ে চেক করতে, কিছুতে তারা এই বিষয়টাকে আটকাতে পারে না মনের মধ্যে। আচ্ছা, প্যান্টের চেন চেক করা, এটা একটা সেম ধরনের প্রবলেম যে রিপিটেডভাবে মাঝে মাঝে মনে হয় যেন প্যান্টের চেনটা খোলা আছে এবং বারবার সে হাত দিয়ে দেখে, বারবার হাত দিয়ে দেখে প্যান্টের চেকটা খোলা আছে কিনা, হ্যাঁ, বন্ধ করেছি কিনা, এবং আবার খুলে নিয়ে আবার বন্ধ করেছে। আচ্ছা, টাকা পয়সা বারবার করে গোনা এবং ঠিক গুনছি কিনা সেটা নিয়ে একটা ডাউট ফিল হওয়া, অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখে সেই টাকা পয়সা, পকেটে টাকা পয়সা থাকলে পকেট থেকে হারিয়ে গেছে কিনা, পড়ে গেছে কিনা, বারবার চেক করে ডাউট মনের মধ্যে থাকে। আচ্ছা, ব্যাগ চেক করা, ডকুমেন্ট সার্টিফিকেট যেগুলো রেখেছি আমি ভালো ওই সেম জায়গায় রেখেছি কিনা, আমি আলমারির মধ্যে ফাইলের মধ্যে রেখেছি, আলমারির মধ্যে ফাইলের মধ্যে আছে তো, আবার চেক করলো, না এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, ওই চেক ওটা ওই সার্টিফিকেটটা আছে তো, ওটা তো মনে পড়ছে না, আবার চেক করলো, চেক করে রাখার পর আবার দেখা গেলো আবার খানিক্ষণ মধ্যে চেক করলো। অর্থাৎ বিষয়টা বারবার রিপিট হতে থাকে, মাঝে মাঝে চেক করে, ব্যাগ চেক করে, কোনো জায়গায় যাওয়ার আগে ব্যাগ বহুবার চেক করে, ব্যাগ চেক করে তারপরে সে বাইরে যায়। কাজ করার পরে মনে হয় যে কাজটা ভুল হবে, এবং এরা সাধারণত ভয় পায় এবং নিজেকে বলে যে আমার কাছে একটি ছেলে এসেছিলো, সে নিজেকে বলছিল স্যার আমার না বারবার মনে হয় যে আমি ভুলে যাচ্ছি, এবং সত্যি সে ভুলে যাচ্ছে, কারণ বারবার নিজেকে বলছে সে ভুলে যাচ্ছে এবং তার মনে হয় যেন তার কাজ সবসময় ভুল হয়ে যাবে, যে কাজটা করলো সে কাজটা করার পরে মনে হবে তার এই কাজটা আমার ভুল হয়নি তো, আমি ঠিক করেছি তো কাজটা। এই ডাউটিং চিন্তাভাবনা অল টাইম চলতে থাকে, যার ফলে কি অন্য কাজেতে তার কিন্তু আলটিমেট ভুল হয়ে যায়। আচ্ছা, সব কিছুতে ডাউট থিঙ্কিং করা, সেক্সুয়াল চিন্তাভাবনা আসা, অর্থাৎ ফ্যামিলির কারোর সম্পর্কে চিন্তাভাবনা আসবে সেক্সুয়াল, ফ্যামিলির অথবা রিলেটিভদের সঙ্গে সম্বন্ধকে সেক্সুয়াল চিন্তাভাবনা আসবে, পরিচিত কারোর সম্পর্কে সেক্সুয়াল চিন্তাভাবনা, তার সঙ্গে আলাদা ধরনের মেলামেশা করছে শারীরিক বা শরীরের কোনো একটা অংশ সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে বা তার দিকে চোখ চলে যাচ্ছে, এই ধরনের একটা বিষয় আসে এবং যার ফলে মানুষ দেখা যায় সেই সময় প্রচণ্ড পরিমাণে গিল্টি ফিল করে যে আমার কী ধরনের চিন্তাভাবনা আসছে ডাক্তারবাবু, আমি তো চাইছি না এই ধরনের চিন্তাভাবনা, কিন্তু কেন আসছে, আমার ফ্যামিলির প্রতি আমি একে সম্মান করি, তার সম্পর্কে আসবে কেন, মার প্রতি, বোনের প্রতি, বাড়ির রিলেটিভের প্রতি, এই ধরনের চিন্তাভাবনা চলে আসে। কিন্তু দোষ তাদের নয়, এটা ওসিডি থাকার জন্য তার প্রবলেমটা হচ্ছে। একদম নিজেকে অপরাধ বোধ মনে করবেন না, প্রবলেম যখন ঠিক হয়ে যাবে আপনি আর এই সমস্যা আসবে না, এটা আপনি ইচ্ছা করে করছেন না, এটা কোনোভাবে দুঃখ করবেন না, কষ্ট করবেন না, ভাববেন যে এটা একটা মানসিক সমস্যা, এই সমস্যা থেকে আমাকে বেরোতে হবে এবং বেরিয়ে গেলেই আমার ঠিকঠাক হয়ে যাবে। যে কোনো জিনিস বারবার জিজ্ঞাসা করা, এটা আপনি দেখতে পাবেন অনেক সময় ব্যাংকে গেলে লক্ষ্য করবেন যে কোনো এক ব্যক্তি ব্যাংকে এসেছে, কোনো একটা বিষয় জিজ্ঞেস করলো যিনি আছেন যে স্যার আমার এইটা ডকুমেন্ট আমাকে জমা দিলে হয়ে যাবে, তো বললো হ্যাঁ এই জমা, উনি বলে দিলেন, আশেপাশে সমস্ত লোক বুঝতে পারলো যে উনি কী বলছেন, দু তিনবার বলে দিল, তার আবার সে জিজ্ঞেস করবে এবং এরকম হয় যে গেটের বাইরে বেরিয়ে গেছে, ওখান থেকে সে আবার জিজ্ঞেস করছে। একটা সময় দেখা যায় যে যিনি বলছেন তিনি বিরক্ত হয়ে যায়, আপনাকে বললাম তো এতবার করে, তার সত্ত্বেও ভুলে যাচ্ছে। অর্থাৎ লেখার পরে তারা বলে যে সেই লেখাগুলো চেক করে তাকে জিজ্ঞেস করে স্যার এইটা বলেছেন তো, মানে এতবার ডাউটটা তার মনে আসবে যে সামনের লোকটা কিন্তু আলটিমেট বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে খুব সমস্যা হয় এবং আমার ব্যাপারে কেউ কোনো কিছু কথা বলছে কিনা এই একটা ডাউট হয়। হ্যাঁ, সবাই আমার ব্যাপারে আলোচনা করছে, খুব খারাপ ভাবছে, আমি বাড়ি গেলে খারাপ ভাববে, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে। তো যাই হোক, এই বিষয়টা যেটা আমি ডিসকাস করলাম, এটা এরম নয় যে অনেকগুলো সমস্যা আছে এবং আমি বলবো যে এই সমস্যা থেকে বেরোবার জন্য সবথেকে বেস্ট হচ্ছে মানসিক কোনো একজন মনোবিদ এবং অথবা যে কোনো একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করা। তো তাছাড়া তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আসছে, তোমার যে ডাউটগুলো তোমার মনে হচ্ছে, তো ডাউটগুলো তোমার কতবার মনে হচ্ছে, তুমি ধরো পকেটে হাত দিয়ে বারবার, আমি একটা দিয়ে কি দুটো দিয়ে যদি উদাহরণ দিই, পকেটে বারবার হাত দিয়ে তুমি চেক করছো যে আমার পয়সাটা ঠিকঠাক আছে কিনা, অথবা দেখা যাচ্ছে যে আমার চেনটা ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা, অথবা দেখা যাচ্ছে যে মোবাইল ফোনটা আছে কিনা বারবার চেক করছে। এই চেক যখন করছো, চেক করার পরে তুমি কতবার ভুল পাচ্ছ এটা কাউন্টিং করো যে আমি এতবার ভুল পেয়েছি। অর্থাৎ হচ্ছে যে তুমি একটা কাগজেতে লেখো যে আমি এতবার 10 বার চেক করলাম, 10 বার চেক করার পরে কতবার আমি ভুল হলো আমার, বা এতবার 10 বার চেক করলাম, চেক করার পরে দেখা গেল যে 10 বারই আমি ভুল চেক করেছি, ডাউট ছিল মনে চেক করেছি 10 বার, কিন্তু আমি চেনটা আটকেছি বা সার্টিফিকেটটা ওইখানেই আছে, আমি বারবার চেক করছি। এটা দ্বিতীয় হচ্ছে যে এটা লিখে ফেলা এবং যে চিন্তাগুলো বারবার আসছে সেগুলোকে লেখা,
তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে ডাউটগুলো হচ্ছে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মনে প্রশ্ন আসে যে যেটা হচ্ছে যে আমাকে দেখে কেউ খারাপ ভাবছে, আমার মনে হচ্ছে বারবার। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমাকে যে দেখে যে খারাপ ভাবছে তার প্রমাণ কী আছে, নিজের কাছে চাওয়া। হ্যাঁ, যে আমার প্রমাণ কী আছে, নিজের কাছে বলা যে ওই লোকটা যে আমাকে দেখে খারাপ ভাবছে তার প্রমাণ কী আছে। তিনি তো আমাকে নাও তাকাতে পারেন আমার দিকে, বা আমাকে দেখে আমার জামাটা দেখে ভালো লাগছে বলে সেই জন্য তাকাচ্ছে, তার আমাকে দেখে যে ওনার খারাপ লাগছে তার প্রুফটা কোথায়। হ্যাঁ, দেখো ওসিডিতে বিষয়টা হয় কি, একই ধরনের একটা চিন্তা মাথায় আসে, তারপরে দেখা যায় যে সেই অনুযায়ী আমাদের ভয় বা একটা ভীতি বা উদ্বেগ একটা তৈরি হয়। তারপরে কি হয়, আমরা তার থেকে রিল্যাক্সেশন পাওয়ার জন্য কিছু অ্যাক্টিভিটি করি, তারপরে দেখা যায় খানিকটা রিল্যাক্স হয়, আবার সেম চিন্তাটাই ভাবে ঘুরতে থাকে। ব্যাপারটা হচ্ছে একটা চিন্তা মাথায় আসছে, চিন্তাটা দেখা যাচ্ছে আমাকে উদ্বিগ্ন করে তুলছে এবং কাজটা আমাকে করতে বাধ্য হচ্ছে, অর্থাৎ উদ্বিগ্ন হওয়ার পরে আমার কন্ট্রোল থাকছে না। অ্যাকচুয়ালি থিঙ্কিংয়েতে কী হয়, আমাদের একটা যখন চিন্তা আসে মাথায়, তো চিন্তাটা কি হয়, আসার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন কিন্তু সলিউশন খুঁজতে থাকে। অর্থাৎ চিন্তা কিন্তু আমাদের একটা মেন্টাল প্রসেস। হ্যাঁ, তো এটা কমন প্রসেস এবং এটা আসবেই, এটাকে বন্ধ করা যাবে না। তো চিন্তা যখন আসছে, আমার ব্রেন একটা সলিউশন খুঁজতে চাইছে, কিন্তু যখন সলিউশনটা পাচ্ছে না তখন কিন্তু সে আবার একটা সলিউশন খুঁজতে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু চলতে থাকে আমার ব্রেনে। এবার এক্ষেত্রে কি হয়, আমার একটা চিন্তা আসছে এবং ডাউট হচ্ছে, সেই ডাউটের জন্য আমি জানি যে সেই ডাউটটা ভুল ডাউট, তার সত্ত্বেও আমি কিন্তু কাজটা করতে বাধ্য হচ্ছি। তো আমি একটা ছোট্ট গল্প আগের দিনকেও বলেছি, আজকেও একটা গল্প বলছি, যদি গল্পটা খুব ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে যে আমাদের বিষয়টা কি, ঘটনাটা ঘটে। একটা কেজের মধ্যে দুটো কেজ রাখা হলো, দুটো কেজের মধ্যে একটা কেজেতে নিচেতে তার বেছানো আছে এবং কারেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এবং একটা লাইট দেওয়া আছে উপরেতে, আর একটা কেজেতে লাইট দেওয়া আছে কিন্তু কারেন্ট বেছানো নেই, তার বেছানো নেই, এবং এখানে খুব লাইট ইলেকট্রিসিটি আছে, চলছে ওই তারেতে। তো এবারেতে এর মধ্যে একটা দেখা গেলো ইঁদুরকে আমি ছেড়ে দিলাম। ইঁদুর ছেড়ে দেওয়ার পরে কী করলাম, আমি প্রথমে লাইটটা জ্বালাচ্ছি, তারপর কারেন্টটা দিচ্ছি। তো যে কারেন্টটা দিচ্ছি মাইল্ড কারেন্ট, ইঁদুরটা লাগছে এবং সে পালিয়ে ওখান থেকে বেরোবার চেষ্টা করছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবার লাইটটা জ্বালাচ্ছি, আবার কারেন্টটা দিচ্ছি, আবার লাইটটা জ্বালাচ্ছি, আবার কারেন্টটা দিচ্ছি, ঠিক এইভাবে লাইটটা জ্বালাবার পরে কারেন্টটা দিচ্ছি, অর্থাৎ লাইটটা জ্বালাবার পরেই কারেন্টটা দিচ্ছি আমি। তো খানিকক্ষণ বাদে আমি আর কারেন্টটা দিচ্ছি না, তারপর লাইটটা জ্বালাচ্ছি। যেই লাইটটা জ্বালাচ্ছি সে কিন্তু পালাবার চেষ্টা করছে, তার মাথায় ঢুকে গেছে যে লাইটটা জ্বলাবার পরে কিন্তু আমার কারেন্ট লাগবে। তখন কিন্তু কারেন্ট লাগছে না, কিন্তু তার মাথায় ঢুকে গেছে লাইটটা জ্বলার পরেই কারেন্ট লাগবে, এবং তার হ্যাবিট হয়ে যায় সেটা, এবং এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। তো তার পাশে যখন দরজাটা খুলে দেওয়া হলো, তখন দেখা গেল যে ইঁদুরটা পাশের দরজা দিয়ে পাশের কেজটাতে চলে গেলো, সেই কেজটা কমফোর্টেবল। তো তাকে আবার নিয়ে আসা হলো, নিয়ে আসার পর লাইটটা জ্বালানো যেই হচ্ছে, সে কিন্তু পালিয়ে গিয়ে পাশের কেজেতে চলে যাচ্ছে, কারণ মাথায় তার ঢুকে গেছে লাইটটা জ্বালাবার পরে কিন্তু কারেন্ট লাগবে, কিন্তু তার সেখানে কারেন্ট দেওয়া হচ্ছে না। ওসিডির ক্ষেত্রে এটাই হয়, ডাউটটা আসে, কারেন্ট লাগছে না, তার সত্ত্বেও ডাউট আসছে, আমি ঠিক করেছি, ডাউটটা আসছে তার সাথে, বিষয়টা ঠিক এইভাবে। এবার আমার একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ লাইট জ্বালালে আমি পালিয়ে যাচ্ছি, ইঁদুরটা পালিয়ে যাচ্ছে। তো এই হ্যাবিট থেকে যদি ইঁদুরটাকে বার করতে হয় তাহলে কী করতে হবে, যেটা করতে হবে যে দরজাটা বন্ধ করে দিতে হবে কেজের, এবং লাইট জ্বালাতে হবে আর বন্ধ করতে হবে, লাইট জ্বালাতে হবে, বন্ধ করতে হবে। ইঁদুরটা কী হবে, পালাবার চেষ্টা করবে, দৌড়োদৌড়ি করবে, ছুটোছুটি করবে। মানুষের কী হবে, একটা চিন্তা মাথায় আসে, আমি যখন অ্যাক্টিভিটিটা করতে পারি না, সেই অ্যাক্টিভিটিটার জন্য আমি যদি না করে চুপ করে বসে থাকি, তো আমার কষ্ট হবে, দুঃখ হবে, চিন্তা হবে, টেনশন হবে, ঘেমে যাবো, বুক ধরপড় করবে, এই হবে। ইঁদুরটারও তাই হচ্ছে। তারপর কী হবে, একটা সময় যখন সে ক্লান্ত হয়ে যাবে, চুপচাপ বসবে, দেখবি যে আরে এ তো লাইট জ্বলছে, আমার পায়ের নিচে তো কারেন্ট লাগছে না, আবার লাইটটা বন্ধ করে দেবো, আবার লাইটটা জ্বালাবো, আবার সেম কাজ করবে। এই করতে করতে একটা সময় আসবে, সে বুঝে যাবে লাইটটা জ্বলছে, আমার কারেন্ট লাগছে না, সে কিন্তু সেই রুমের মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ওসিডির ক্ষেত্রেও তাই, সেই রুমের মধ্যে তুমি কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এবং তার জন্য কিন্তু তোমাকেই প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের চিন্তাগুলো আমাদের প্রথমে তো মাথায় আসে, একটা বাজে চিন্তা মাথায় আসলো, সে সেক্সুয়াল থট হতে পারে, অন্যান্য টেনশান হতে পারে, যেগুলো আমার বারবার মাথায় আসছে, ভগবানের সম্পর্কেও হতে পারে, বিভিন্ন রকম কোনো রকম জীবন সম্পর্কে ভয় পেতে পারি আমি, বারবার চান করতে হয় যার ফলে। তো যে কোনো একটা থট আমার মাথায় আসছে, আমি কী করছি, তাকে তাড়াবার চেষ্টা করি। যে কোনো থট আমরা অ্যাকচুয়ালি কী করি, তাড়াবার চেষ্টা করি আমাদের মাথা থেকে। অ্যাকচুয়ালি কি তাড়াবার চেষ্টা করলে কিন্তু কি সম্ভব হয়, এই থটটা কীরকম বলো তো, ঠিক আঠার মতো। ধরো আমি তোমার হাতের মধ্যে, দু হাতের মধ্যে, এক হাতের মধ্যে আঠা লাগিয়ে দিয়েছি এই হাতেতে, এবং আমি বলছি যে তুমি এই হাত দিয়ে পরিষ্কার করো। যখনই তুমি এই হাত দিয়ে পরিষ্কার করবে, এই হাতে লেগে যাবে, আবার এই হাত দিয়ে পরিষ্কার করবে, এই হাতে, অর্থাৎ কোনো জায়গাতে কিন্তু যাবে না আঠা। যদি বিষয়টা হয় কি, আমাকে ধুয়ে ফেলতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে থট কিন্তু আমাদের এরকম চেপে আটকে থাকে, অর্থাৎ আমি যদি কোনো থটকে তাড়াতে চাই, সেই থটটার সঙ্গে আমার কিন্তু রিলেশন আরও গুড হয়ে যায়।
আমি যখন কোনো একটা থটকে তাড়াতে যাব তখন সেই থটটার সঙ্গে আমার রিলেশন গুড রিলেশন হয়ে যায়, ভালো রিলেশন হয়ে যায়, সম্পর্ক ভালো হয়ে যায়। যে মানুষটার সঙ্গে আমি ঝগড়া করছি সেই মানুষটার সঙ্গে কিন্তু আমি বেশ খানিক সময় কাটিয়ে ফেললাম, তাকে কিন্তু আর আমি কোনোদিনও ভুলবো না। বোঝাতে পেরেছি আমি? তো সেই মানুষটাকে যে মানুষটার সঙ্গে আমি রিলেশন রাখতে চাইছি না তার থেকে আমাকে দূরে সরে যেতে হবে একটা। দ্বিতীয় হচ্ছে যে দূরে সরে গিয়ে আমি কোথায় যাবো, যেখানেই যাই না কারণ আমার মাথায় তার ছবিটা তো রয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে তাকে আমাকে হ্যাবিচুয়েটের মধ্যে নিয়ে মানে বিহেভিয়ারের মধ্যে নিয়ে চলে আসতে হবে। সেই লোকটা উল্টো দিক দিয়ে আসছে, আমার তার খারাপ লাগবে না দেখে। অর্থাৎ ধরো তুমি রোজ কালো রঙের কাক দেখো এবং কাকটাকে কি তোমার বাড়ির সামনে এসে যখন বসে তখন কি তুমি খুব ভালো করে নোটিস করো? না, নোটিস করো না। যদি দেখা যায় যে সেখানে একটা সাদা কাক এসে বসে তখন তাকে নোটিস করো। তো এই যে থটগুলো আসছে তোমার, যেগুলো তুমি চাইছো না, এগুলো ঠিক সাদা কাকের মতো, যাকে তুমি বেশি করে নোটিস করছো, যাকে তুমি বেশি করে গুরুত্ব দিচ্ছ, তুমি ওটাকে কালো কাকের মতো চিন্তা করো। অর্থাৎ তাকে হ্যাঙ্গিং করে রাখার চেষ্টা করো। যে চিন্তাটা আসছে সেটা আমরা হ্যাঙ্গিং করে রাখি, সেই হ্যাঙ্গিং করে রাখলেই কিন্তু সেই চিন্তাটা আমার মনের মধ্যে বারবার রিপিট করবে। এটা ওসিডি ব্রেনের থট, এটা তোমার চিন্তা ভাবনা নয়। তুমি ভাবে যে ঠিক আছে এটা এসেছে, এটা বেরিয়ে চলে যাবে, এটা বাইপাস হয়ে যাবে, এটা তো আমার চিন্তা না, সুতরাং আমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবং যে চিন্তাটা আসছে এটা আমি চাইছি না, সুতরাং আমি আমার দিক থেকে পবিত্র, আমার দিক থেকে সব ঠিকঠাক আছে। এই চিন্তাটা আমাকে ওসিডি ব্রেন হওয়ার জন্যে, ওসিডি প্রবলেমটা হওয়ার জন্য এই চিন্তাটা আমার আসছে, সুতরাং এই চিন্তাটা আমার চিন্তা না, এটা ব্রেন আমাকে দিচ্ছে। তো এবার এই বিষয়টাতে আমি বিলিভ করবো না। যখন তোমার ডাউট হয়, বিশেষ করে তালা চেকের ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে, তুমি হাতে একটা গার্ডার রাখো, যে চুলে বাঁধে যে গার্ডার, পাতলা গার্ডার রাখো। তুমি গার্ডারটা চেক করার পরে না তুমি গার্ডারটা হাত থেকে টেনে দাও যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে টাস্ক। এবার আস্তে আস্তে কী করবে, ওই কিছুদিন ধরে প্র্যাকটিস করার পরে দেখবে তুমি সমস্ত জিনিস একবারই করে প্র্যাকটিস করছো, একবারই করে চেক করছো, দুবার চেক করবে না। একবার চেক করার পরে গার্ডারটা তুলে ছেড়ে দিলে মানে সব চেক হয়ে গেছে, গার্ডারটা মানা মানে আমি আর চেক করবো না। তাতে যতই আমার টেনশন হোক, যতই আমার চিন্তা হোক, দেখা যাবে না কী হয়। এই বিষয়টা আস্তে আস্তে চলতে চলতে তুমি একটা পর্যায়ে যাবে যখন গাটাটা দরকার লাগবে না, তুমি নিজেই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ঠিক আছে আমার সব কিছু ঠিকঠাক আছে। বিষয়টা হচ্ছে যে আরও ডিটেলসে জানার দরকার, আরও বিষয়টা নিয়ে ভাবার দরকার আছে। হ্যাঁ, কিছু মেডিসিন আছে এর থেকে বেরোবার জন্য, কিন্তু আমার মনে হয় আমি যে থেরাপিটা বললাম বাবলু তোমার জন্য, তুমি চেষ্টা করে দেখতে পারো। এরম নয় যে সবার ক্ষেত্রেই সমান হবে, এরম নয় যে এটা সবার ক্ষেত্রেই কাজে দেবে, তবে লেখা এবং আমি যেটা বিষয়টা বললাম সেই বিষয় দুটো তুমি করে দেখো, আমি আশা করি তুমি খানিকটা ফল পাবে। এরম নয় যে সবাই ফল পাবে, কারণ মানুষের 750 কোটি মানুষ পৃথিবীতে, 750 কোটি তার চিন্তাভাবনা, 750 কোটি তার সাইকোলজি। সবার ক্ষেত্রে সব জিনিসটা যে ঠিকঠাক হবে সেরম নয়। তবে এর জন্য কিছু যদি বেশি হয় তাহলে ওষুধপত্র খেতে হয়, এবং ওষুধগুলো সেরকম নয় যে সারা জীবন চলে। হ্যাঁ, কাউন্সিলিংটা খুব প্রয়োজন, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অন্তত বছরখানেক কাউন্সিলিং কন্টিনিউ করার দরকার। করলেই কিন্তু এই বিষয়টা থেকে বেরিয়ে আসা যায়। এটা এমন কোনো বিষয় না যে তুমি এখান থেকে বেরোতে পারবে না। এবং আমি প্রচুর পেশেন্ট দেখেছি যারা নর্মালি বেরিয়ে গেছে, যারা সুস্থ আছে। একটি মেয়ে এসেছিলো যার হাঁটতে হাঁটতে যাকে দেখছে তাকে মনে হচ্ছিল সে মারা যাবে, এবং সে বলছে স্যার আমার বন্ধুকে মনে হচ্ছে মারা যাবে, আমার মা মনে হচ্ছে মারা যাবে, সমস্ত কিছু পাগলা পাগলা অবস্থা। তো সেইখান থেকে যে সে বেরিয়ে যেতে পারে, তো তোমার তো এই সমস্যা তো অনেক কম সমস্যা, আমার মনে হয় বেরিয়ে যাওয়াটাই স্বাভাবিক, টেনশন করার কিছু নেই। এবং যাদের যাদের সমস্যা হচ্ছে তারা আমাকে কমেন্টসে লিখতে পারেন, তবে ডিটেলসে লিখবেন। আর বারবার করে নক করার প্রয়োজন নেই, আমি সময় পেলে নিশ্চয়ই আপনাদেরকে বিষয়গুলোকে জানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট দিনকে দেখা।